আজকে রেডি করে নিয়েছি মেদিনীপুর স্টাইলে বড়া দিয়ে আমের টক রেসিপি। খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়েছে। এইভাবে বাড়িতে একবার ট্রাই করবেন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, টেস্টি অ্যান্ড ওয়ান বাইট চ্যানেলে আপনাদের স্বাগত। বন্ধুরা কেমন আছেন? আশা করি আপনারা ভালোই আছেন। আজকের যে রেসিপিটা নিয়ে আমি হাজির হয়েছি, বড়ার টক রেসিপি, তাও আবার মেদিনীপুর স্টাইলে। তো এখানে আমি প্রথমে বেসন নিয়েছি প্রায় 50 গ্রাম মতো, আর নিয়ে নিলাম এখানে 2 পিঞ্চ মতো বেকিং সোডা, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে হাতের সাহায্যে আমি বেসনটাকে মেখে নিয়ে অল্প অল্প জল দিয়ে ব্যাটারটাকে রেডি করে নেব। যে সকল বন্ধুরা ভিডিওটাকে দেখছেন তাদেরকে অনুরোধ রইল পুরো ভিডিওটা দেখার জন্য। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলটিতে নতুন আছেন তাদেরকে অনুরোধ রইল পুরো ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না। তো বেসনটা এরকম থিকনেসের মাখাটা রেডি হয়ে গেছে। আমি এখানে এবারে আমগুলোকে কেটে নিচ্ছি। এখানে আমি 2খানা আম নিয়েছি, আমগুলোকে কেটে নিচ্ছি। আমের ভেতরটা কিন্তু হালকা পাকা পাকা হয়ে গেছে। তো এখন তো আম পাকতে শুরু করেছে, সেই জন্য বাজারে এরকমই আম পেয়েছি। আপনারা যদি কাঁচা আম পান তাহলে কাঁচা আম ব্যবহার করতে পারেন। তো এখানে আমি আমগুলোকে কেটে নিলাম, জলের মধ্যে দিয়ে খানিকক্ষণ ভিজিয়ে রেখে দেব। কড়াইতে দিয়ে দিলাম সরিষার তেল। তেলটা গরম হলে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে এক এক করে বড়াগুলোকে ছোট ছোট করে ছেড়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এই বড়াটা ডাল দিয়েও করে নিতে পারেন। তো সব বড়াগুলোকে তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি, দিয়ে এবারে উল্টে পাল্টে লালচে লালচে করে ভেজে নেব। বেকিং সোডা দেওয়ার কারণে বড়াগুলো কিন্তু একটু ফুলে গেছে এবং ভেতরটা কিন্তু ফ্লাফি হয়েছে। তো উল্টে পাল্টে লালচে লালচে করে ভাজা হয়ে গেছে। এবারে আমি এগুলোকে নামিয়ে নিচ্ছি। ওই তেলের মধ্যেই দিয়ে দেব একটা শুকনো লঙ্কা, আর হাফ চা চামচ মতো দিয়ে দিলাম মেথি, দিয়ে ফোড়নটাকে নাড়াচাড়া করে ভেজে নিলাম। এবারে আমগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। লালচে হালকা করে ভাজা হলে আমি এর মধ্যে জল দিয়ে সিদ্ধ হতে দিয়ে দিলাম। আমটা সিদ্ধ হয়ে গেলে এখানে দিয়ে দিলাম আমি পরিমাণ মতো চিনি, দিয়ে নাড়াচাড়া করে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম বড়াগুলোকে। দিয়ে বড়াগুলো ফুলে গেলে আমি কিন্তু নামিয়ে নিলাম। রেডি হয়ে গেছে মেদিনীপুর স্টাইলে বড়া দিয়ে আমের টক রেসিপি। খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়েছে। বাড়িতে এইভাবে একবার ট্রাই করবেন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না। কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন লাগলো, আর তার সঙ্গে বেল আইকনটা প্রেস করে দেবেন। বেল আইকনটা প্রেস করলে সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে আমি যে নিত্যদিন ভিডিওগুলো ছেড়ে থাকি। আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হব। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ বন্ধুরা।